গুড মর্নিং, শুভ সকাল। দেখুন আজ ওয়েদারটা বৃষ্টি ভেজা, আকাশ মেঘাচ্ছন্ন, একটু একটু বৃষ্টিও পড়ছে। আজ বৃহস্পতিবার, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না, তাই আজ দুপুরে আমি এখানে পটল ছোলা রান্না করব। সেজন্য আমি এখানে ছোলাটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাটা খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি একটু লবণ, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ছোলাটা। তারপর এখানে পটলও কেটে নিয়েছি। এগুলো একদমই নতুন পটল, কচি পটল। আমি এখানে খুব ভালো করে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর পটলটা ভাজার জন্য এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটল ভেজে রান্না করলে তবেই ভালো লাগে খেতে। আর সঙ্গে আলুও কেটে নিয়েছি। আলুটা হচ্ছে ননিতাল আলু, এটা চাষের আলু। দেখুন আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। তারপর নিরামিষ তরকারি যেহেতু আদা দেবো, তাই তারপর এখানে আদাটাকেও খুব ভালো করে কুড়ে নিয়েছি। নিরামিষ রান্নাতে আদা দিলে তবে বেশি ভালো হয়। এখানে আদা নিয়েছি, দিচ্ছি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। মশলাটা রেডি করে নিয়েছি আর পটলটা চাপা দিয়ে ভাজছি, যাতে ভাজতে ভাজতে খুব ভালো রকম সেদ্ধ হয়ে যায়। দেখুন পটলটা কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি আমি। এবারে আমি যে কেটে রেখেছিলাম আলু, সেগুলোও খুব ভালো করে ধুয়ে আমি এখানে ভালো করে ভেজে নেব। আর আলুও ভেজে নিচ্ছি আমি, যেহেতু নিরামিষ রান্না। আর পটল ছোলাতে পটল আলু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। এটা যেহেতু ননিতাল আলু, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আমি এখানে নুন দিয়ে আর আলুটাকে ভাজছি, এখানে চাপাও দিয়ে দিয়েছি। আলুটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবারে তুলে নেব। দেখুন আলুটা ভাজতে ভাজতেই মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে। আমি যেহেতু চাপা দিয়ে ভাজছি, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দেবো রেডি করে রাখা আগে থেকে মশলা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা কুড়ে রাখা। আর ছোলাটাও দিয়ে দিচ্ছি, যাতে ছোলার সেদ্ধ গন্ধটা তেলের উপরে একটু নেড়ে ছেড়ে নিলে সেদ্ধ গন্ধটা চলে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে খুব ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পটল আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই খুব সামান্য এখানে নুন দিলাম। দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য। তারপরে এখানে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলুটা। যেহেতু ভাজা পটল আর আলু, তাই বেশিক্ষণ কষাতে লাগবে না সবজিটা। একটু নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে হালকা উষ্ণ গরম জল আমি ব্যবহার করছি। তারপরে দিয়ে এখানে চাপা দিয়ে দেবো। যেটুকু বাকি থাকবে সেদ্ধ হতে, সেটাও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য। তারপর এখানে নেড়ে চেড়ে দেখুন আমার পটল ছোলা একদম রেডি হয়ে গেছে। এবারে শেষে আমি দিয়ে দেবো গরম মশলা। পটলের তরকারিতে ঝোল বলো, পটল চিংড়ি বলো বা পটল ছোলা বলো, গরম মশলা দিয়ে দেখবেন পটলের স্বাদই দ্বিগুণ হয়ে যাবে। আজ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখুন আমার পটল ছোলাটা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। টাটা সবাইকে।